যোগ্য বঞ্চিত শিক্ষকদের আজকে দেখুন স্যালারি পোর্টাল খুলে গেছে, নাম আপডেট হয়ে গেছে, মাইনার আপনারা পাচ্ছেন, তাই এই ভলেন্টারি তকমাটাকে সরিয়ে দিন। যখন স্যালারি পোর্টালে আপনাদের নাম আপডেট হয়েছে, সকালবেলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য দিয়েছে যদি এটা করা হয় তাহলে কোর্ট অবমাননা হচ্ছে, আমি তার বিরুদ্ধে মামলা করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের চাকরি খেয়ে নিয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত দিয়েছিল সুপার নিউমারি পোস্টের, সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের চাকরি খেয়ে নিয়েছিল, রাজ্য সরকার গেছিল সে সুপ্রিম কোর্টে আপনাদের পক্ষে, যার জন্য প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্টে অর্ডার দিয়েছিল। তো রাজ্য তো আপনাদের পক্ষে কাজ করেছে, সেই স্টে অর্ডারটাকে নতুন বিচারপতি আসার পর, প্রধান বিচারপতি আসার পর খুঁচিয়ে খুঁচিয়ে কে তুলেছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, বিক্রম চ্যাটার্জি, এই উকিলগুলো যারা সবকটা বামপন্থী, এরা খুঁচিয়ে খুঁচিয়ে এই কেসটাকে তুলে আপনাদের চাকরি খেয়েছে। একটা লাথির ভিডিও নিয়ে দুদিন ধরে খাপ পঞ্চায়েত চলছে, এখন তো বাকি ভিডিওগুলো সামনে চলে এসছে, যে পুলিশটা লাথি মেরেছে সেই পুলিশটার কলার ধরে তাকে চড়থাপ্পড় মারা হয়েছে, তার ইউনিফর্ম ধরে টানাটানি হয়েছে। লাথিটাকে সমর্থন করা যায় 100% সমর্থনযোগ্য নয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কি বলেছিল, পুলিশের ওপর হামলা হলে পুলিশ কি রসগোল্লা ছুঁড়বে? এটা তো মমতা ব্যানার্জির কথা না, রিজু দত্ত বা তৃণমূলের কথা না, জ্যোতি বসুর কথা। ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। আজকে কেউ একটা মব, শিক্ষকরা আন্দোলন করতে গেছে, সেই আন্দোলনের আড়ালে কিছু দুষ্কৃতী দুর্বৃত্ত ঢুকে গিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেবে, এটা কি মানিয়ে নেওয়া যায়? যাদের হাতের তামাক আপনাদের একাংশরা খাচ্ছিল তাদের একটু বোঝান। আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নেই। আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর নেই। রক্ত পিপাসু রাক্ষস বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের চাকরি খেয়েছে। কসবাতে যে ঘটনা ঘটেছে সেটা আমি স্পষ্ট ভাষায় বলছি, শিক্ষকদের ভিড়ের মধ্যে ঠিক সন্দেশখালী আর আরজিকরের স্টাইলে বাম, অতিবাম আর বাম বিজেপির কিছু দুষ্কৃতীরা ঢুকে এই নোংরামি করেছে। আজকে যদি কসবার ডিআই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হতো, সেটা কি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে ভালো হতো? তাদের ইমেজের পক্ষে ভালো হতো? কোনোদিন আমরা চাই না যে কোনো শিক্ষকের গায়ে হাত উঠুক, তারা যোগ্য, তারা বঞ্চিত। সুপ্রিম কোর্টের একটা তুগলকি রায়তে তারা সর্বহারা হয়েছে, আমাদের সমবেদনা আছে। কিন্তু শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে যে তাদের অনশন, তাদের আন্দোলন, তাতে তারা যে মিছিলটা করবে তাতে যেন শিক্ষকরাই থাকে, কোনো দুর্বৃত্তরা না থাকে। যে অনশন করা, আন্দোলন করা সংবিধানে লেখা আছে গণতান্ত্রিক অধিকার, সেটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। যারা যে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা একটা পেনের খোঁচায়, একটা তুগলকি রায়ে যাদের সর্বস্ব চলে গেছে, যারা সর্বহারা হয়ে গেছে, তাদের একটা রাগ, ক্ষোভ, দুঃখ থাকবে, এটা তো স্বাভাবিক। আর তার সাথে আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে। কিন্তু আমি একটা কথা বলবো, যে ঘটনাটা এই ডিআই অফিস ইত্যাদিতে চললো, সেটা হচ্ছে আপনাদের যেদিন চাকরি গেছে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে বলেছেন নেতাজি ইন্ডোরে দেখা হবে। উনি চাকরি প্রার্থীদের সাথে দেখা করেছেন, উনি ওনার বক্তব্য রেখেছেন, উনি একটা টাস্কফোর্স গঠন করেছেন, যে টাস্কফোর্সে উনি নিজে আছেন, মুখ্যমন্ত্রী নিজে আছেন, শিক্ষামন্ত্রী আছে, চিফ সেক্রেটারি আছে, এডুকেশন সেক্রেটারি আছে। শুধু তাই নয়, যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের নেতৃত্ব আছে। অলরেডি ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, স্যালারি পোর্টাল খুলে গেছে, সেখানে যোগ্যদের নাম আপডেট করা হয়েছে, তার মানে তারা মাইনে পাবে, মাইনে বন্ধ হচ্ছে না। বাম অতিবাম যে ভলান্টারি করে লাফাচ্ছিল সেইটা খারিজ হয়ে গেল। আর আগামী দিনে রিভিউ পিটিশনও কিছুদিনের মধ্যে ফাইল হবে। আর কোন ভারতবর্ষের 1 নম্বর কোন আইনজীবী এই লড়াইটা লড়বে যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে, তার নামও মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন। তো এবার আমি অনুরোধ করব যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের, যে যখন মুখ্যমন্ত্রী এত বড় একটা ইতিবাচক বৈঠক করে, মুখ্যমন্ত্রী আপনাদের সাথে, আপনাদের পাশে আছে, হার কমিটমেন্ট ইজ হার ক্রেডিবিলিটি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে, একটু দিদির ওপর আস্থা রাখুন না। কেন যাচ্ছেন ডিআই অফিসে, কিসের জন্য? আর আপনাদের একাংশ, আমি মনে করি না শিক্ষকরা গিয়ে মারামারি ভাঙচুর করছে।
কসবাতে যে ঘটনা ঘটেছে সেটা আমি স্পষ্ট ভাষায় বলছি, শিক্ষকদের ভিড়ের মধ্যে ঠিক সন্দেশখালী আর আরজি করের স্টাইলে বাম, অতিবাম আর বাম বিজেপির কিছু দুষ্কৃতীরা ঢুকে এই নোংরামি করেছে। আজকে যদি কসবার ডিআই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হতো, সেটা কি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে ভালো হতো? তাদের ইমেজের পক্ষে ভালো হতো? কারণ দায়টা তো তাদের ঘাড়ে চাপতো। সেই দুর্বৃত্ত কারা? যাদেরকে মারা হলো, যাদেরকে লাঠিপেটা করা হলো, লাথি মারা হলো, তাদেরকে আমরা দেখলাম তারা শিক্ষক হিসেবে আন্দোলন করেছেন। এক সেকেন্ড, আপনাকে একটা ছবি দেখাচ্ছি, দেখাচ্ছি আপনাকে ছবি, ভালো করে ছবিটা দেখুন। এসএফআই ওয়েস্ট বেঙ্গল তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে, দেবাঞ্জন মিটিং করছে যে আমরা ডিআই অফিস ঘেরাও করব। তো এবার বারাসাতেরটা, এবার এরা তো লিখেছে যে আমরা সারা বাংলা জুড়ে করব, বারাসাতের ছবিটা প্রকাশ পেয়েছে। তার মানে শিক্ষকরা সামনে আছেন, যোগ্য বঞ্চিত শিক্ষকরা, তার পেছনে এরা ঢুকে গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে ব্যারিকেড ভেঙে ঢুকে গিয়ে পুলিশকে মারধর করলো, পুলিশ লাঠিচার্জ করলো, এই দুষ্কৃতীগুলো পালিয়ে গেল, শিক্ষকরা কোলাটারাল ড্যামেজ হলো। সেই মুহূর্তে কারুর তো বুকে প্ল্যাকার্ড নেই আমি শিক্ষক, বা প্ল্যাকার্ড থাকলেও সেখানে কর্মরত যারা পুলিশ আছে তারা চিহ্নিত করবে কে কি করে, কে যোগ্য কে অযোগ্য। তারা কি দেখছে? পুলিশকে মারা হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বা পরিকল্পনা হয়ে গেছে। তো কি করবে পুলিশ? দুর্ভাগ্য, অবাঞ্ছিত ঘটনা। কোনোদিন আমরা চাই না যে কোনো শিক্ষকের গায়ে হাত উঠুক। তারা যোগ্য, তারা বঞ্চিত। সুপ্রিম কোর্টের একটা তুগলকি রায়তে তারা সর্বহারা হয়েছে, আমাদের সমবেদনা আছে। কিন্তু শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে যে তাদের অনশন, তাদের আন্দোলন, তাতে তারা যে মিছিলটা করবে তাতে যেন শিক্ষকরাই থাকে, কোনো দুর্বৃত্তরা না থাকে। যেটা এই যে আপনারা পুলিশদের মারধর করা হলো, আপনি বলছেন পরিকল্পনা করা হয়েছে আগুন লাগানো সরকারি প্রতিষ্ঠানে, তাহলে পুলিশের কাজ কি ছিল? একদম মাথার মাঝ বরাবর গুলি করা? না, পুলিশের কাজ ছিল ভিড়টাকে ছত্রভঙ্গ করে দেওয়া। উত্তরপ্রদেশে যখন পুলিশের ওপর লাঠিচার্জ হয় তখন শুভেন্দু বোবা হয়ে থাকে কেন? ত্রিপুরা, কেরলে যখন এই যে কিছুদিন আগে কিছু শিক্ষকদের হাতে ঝাড়ু ধরিয়ে দেওয়া হলো, পিনারাই বিজয়ন, তারা আন্দোলন করছো, তাদের লাঠি পেটা করে তুলে দেওয়া হলো, তখন সেলিম, সুজন, মীনাক্ষীরা মুখে লিকোপ্লাস লাগিয়ে বসে থাকে কেন? তখন রিজু দত্ত সমালোচনা করেছিল, আজ কেন করছে না? আজকে কেন কিন্তু যোগ করে সমালোচনা করছে? না, প্রতিটা রাজ্যে ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। আমি একবারও বলছি না যে শিক্ষকদের গায়ে হাত তোলাটা সমর্থনযোগ্য, কিন্তু যদি সেটা এমন একটা পরিস্থিতিতে চলে যায় যেখানে নৈরাজ্য সৃষ্টি হবে, সেটার প্রতিবাদ কিন্তু সরকার এবং প্রশাসন করবে। তাই আমি আবারও বলছি, যোগ্য বঞ্চিত শিক্ষকদের আমি করজোড়ে অনুরোধ করে বলছি, আপনাদের অনশন, আপনাদের আন্দোলন আমরা আরজি করে দেখেছি। যখন সল্টলেকে অনশন হচ্ছিল, তার মধ্যে অবস্থান বিক্ষোভ হচ্ছিল, তার মধ্যে যাদবপুরের বাম, অতিবাম শিক্ষক এবং ছাত্ররা, পড়ুয়ারা ঢুকে গিয়ে নোংরামি করেছিল। আমরা দেখেছি ধর্মতলার মোড়ে যখন ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছিল, অনশন চালাচ্ছিল, তখন কান্তি গাঙ্গুলির থেকে দীপশিতার মতো নেতারা এদের পতাকায় দম নেই বলে নাগরিক সেজে গিয়ে সেখানে নোংরামি করছে। দেখেছে তো বাংলার মানুষ, দেখেছে তো সেই দৃশ্য বাংলার মানুষ। তাই আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি না কোনো যোগ্য বঞ্চিত শিক্ষকরা গিয়ে ডিআই অফিসে ভাঙচুর করবে বা আগুন লাগাবে, আমি বিশ্বাস করি না। কিন্তু এটাও ঠিক যে শিক্ষকদের আন্দোলনে বাম, অতিবাম এবং বিজেপির দুর্বৃত্তরা ঢুকে এই কাজটা করছে, সেটা তো সেই দায়িত্ব তো শিক্ষকদেরও নিতে হবে। কারণ সরকারি সম্পত্তি নষ্ট হবে, সরকারি প্রতিষ্ঠানে আগুন লেগে যাবে, এটা তো পুলিশও আটকাবে, এটাও তো বুঝতে হবে একটু। আমি কোনো মতেই এটা মানব না বা বলবো না যে পুলিশের উচিত শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা। আজকে শিক্ষকরা অনশন করছেন তো, সেখানে কি পুলিশ লাঠিচার্জ করছে? তারা তো রাস্তায় বসে অনশন করছেন, আমিও তো দেখলাম টিভিতে ছবি, তাদের ওপর তো লাঠিচার্জ হচ্ছে না। ডিআই অফিসের সামনে ব্যারিকেড ছিল, ব্যারিকেড ভাঙা হলো, লিফটে ওঠার সময় পুলিশটাকে মারধর করা হলো, ডিআই অফিসে উঠে ভাঙচুর এবং লোকে বলছিল আগুন জ্বালিয়ে দে কথা হচ্ছিল। তখন পুলিশ কি করেছে? অল্প বল প্রয়োগ করে ভিড়টাকে ছত্রভঙ্গ করে দিয়েছে। মানে অল্প বল প্রয়োগ, মৃদু বল প্রয়োগ তৃণমূলের কাছে বা তৃণমূলের পুলিশের কাছে কি? মানে লাঠি মারা এটা অল্প? আবারও বলছি, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। জামা প্যান্ট খুলে দেখিয়েছে। ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট।
গতকাল যখন এই ঘটনাটা ঘটে, লালবাজারের সামনে, লালবাজার যেটা পুলিশ সচিব মানে মানে কি বলবো, পুলিশের হেডকোয়ার্টার বাংলার, আজ থেকে নয়, সিপিএম আমল, কংগ্রেস আমল থেকেও লালবাজার চত্বরটা হচ্ছে 144, সবাই জানে। সেখানে অগ্নিমিত্রা পাল আর শঙ্কর ঘোষ গিয়ে যে নাটকটা করলো, কেন করলো? কারণ তারা জানে লালবাজারের সামনে করলে 10টা মিডিয়া আসবে। লালবাজারে যেহেতু 24 ঘন্টা 365 দিন, দশকের পর দশক 144 ধারা আছে, আমাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করবে, আর তাতে আমরা মিডিয়ার সামনে ফুটেজ খাবো। এখন তো এই জায়গায় গেছে রাজনীতিটা। আজকে নবান্ন, যেটা বাংলার সেক্রেটারিয়েট, যেখানে মুখ্যমন্ত্রী বসেন, সেখানে তো সবসময় 144 আছে। সেখানে আমি অবস্থান বিক্ষোভ যদি করতে যাই কোনো কারণে, সরকার বিরোধী আন্দোলন করতে যাই, আমি তো জেনেই যাচ্ছি যে অ্যারেস্ট হব শুধু মিডিয়াতে ফুটেজ করার জন্য। ডিআই অফিস কেন ঘেরাও করতে যাচ্ছেন? কেন নবান্ন যাচ্ছেন? মুখ্যমন্ত্রী তো আপনাদের সাথে আছে, শিক্ষামন্ত্রী আপনাদের সাথে আছে, যান না বিকাশ ভট্টাচার্যের বাড়ি গিয়ে ঘেরাও করুন, যান ফিরদৌসের বাড়ির সামনে গিয়ে প্রশ্ন করুন। কেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্টে অর্ডার দেওয়ার পর কেন ফিরদৌস শামীম আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুঁচিয়ে খুঁচিয়ে কেসটাকে তুলে আপনাদের চাকরিটা খেলো? কেন আপনারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ফিরদৌস শামীমকে প্রশ্ন করছেন না? ডিআই অফিসে কেন যাচ্ছেন? হয় মমতা ব্যানার্জির ওপর আস্থা রাখুন, মমতা ব্যানার্জির ওপর আস্থা রাখুন। মমতা ব্যানার্জি আপনাদের জন্য যা করার করছে, আর আপনাদেরকে আড়ালে রেখে করছে না। আপনাদের যোগ্য শিক্ষকদের প্রতিনিধিরাও সেই স্টিয়ারিং কমিটিতে আছে, টাস্ক ফোর্সে আছে, তো আপনারাও জানেন কি হচ্ছে। হয় তার উপরে আস্থা রাখুন, নয় আপনারা বাম, অতি বাম আর বিজেপির হাতের তামাক খেয়ে আন্দোলন করুন। দুটোর মধ্যে একটা পথ তো বেছে নিতে হবে। যেখানে সরকার, যেখানে মুখ্যমন্ত্রী সার্বজনীন মঞ্চ থেকে বলছে কারুর কোনো যোগ্য প্রার্থীদের, যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি খেতে আমি দেব না, তাদের সম্মানহানি হবে না, তাদের সার্ভিস ব্রেক হবে না। রিজু দত্তের কথা না, মমতা ব্যানার্জির কথা, সার্ভিস ব্রেক হবে না। স্যালারি পোর্টাল খুলে গেল, নাম আপডেট হয়ে গেল, তারপরে কিসের আন্দোলন, কিসের অনশন? কেন? আস্থা রাখুন, ভরসা রাখুন দিদির ওপরে। কথা দিলে উনি কথা রাখেন। শুভেন্দু সুজন বিকাশের মতো মিথ্যুক নয় উনি। আর যদি আপনাদের আন্দোলন করতে হয়, অনশন করতে হয়, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অভিজিৎ গাঙ্গুলি আর ফিরদৌস শামীমের বাড়ির সামনে গিয়ে করুন। কারণ ওরা, অভিজিৎ গাঙ্গুলি প্রথম আপনাদের চাকরি খেয়েছিল কলকাতা হাইকোর্টে যখন বিচারপতি ছিল বিজেপির নেতা হওয়ার আগে, আর তারপরে আপনাদের চাকরি চলে যাওয়ার অর্ডারটা স্টে হয়ে যাওয়ার পরে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম আর বিক্রম চ্যাটার্জি এরা গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আপনাদের চাকরিটা খেয়েছে। তাই ডিআই অফিস, এসএসসি ভবন কেন? বিকাশ ভট্টাচার্যের বাড়ি অভিযান করুন, ফিরদৌসের বাড়ির সামনে অভিযান করুন। যে কলকাতা হাইকোর্ট, তার প্রাক্তন বিচারপতি, বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপার নিউমারি কেন তৈরি করেছে রাজ্য সরকার, আর তাই নিয়ে দুদিন বিজেপি আর সিপিএমের নেতা আর মুখপাত্ররা পৈশাচিক নৃত্য নাচল যে মমতা ব্যানার্জি সহ পুরো ক্যাবিনেট জেলে যাবে। মামলা বিকাশ বাড়িতে বসে বিফ খেলো, বিফ স্টেক, যে মমতা ব্যানার্জি জেলে যাবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে সুপার নিউমারি পদ যেটা তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সরকার ক্যাবিনেট মিটিং করে এবং রাজ্যপালের অনুমতি নিয়ে, সেটা সম্পূর্ণ নিয়ম মাফিক হয়েছে। আর রাজ্যের সব সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। তার মানে কি? তার মানে এই যে সিপিএম আর বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করেছিল বড় বড় গণমাধ্যমে, যে সুপার নিউমারি পোস্ট তৈরি করার প্রক্রিয়াটাই অবৈধ, পুরোটাই অনৈতিক, পুরোটাই বেআইনি, এটা তো পুরোটাই খারিজ হয়ে গেল। তার মানে করা যায়, আমি শুধু এইটুকু বলছি, তার মানে করা যায় যদি আইন সম্মতভাবে হয়। পরিষ্কার।